শীতকাল মানেই কিন্তু দারুণ দারুণ মজাদার পিঠের উৎসব চলে সব ঘরে ঘরে। আজ একই সাথে আপনাদের 3টে পিঠার রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রাখলাম। প্রথমে দেখাবো চুষি পিঠেটা, তাহলে চলুন। প্রথমে 2 বাটি জল দিয়ে একটু লবণ দিয়ে জলটা গরম করে 1 বাটি আটা দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নেব, এবং ডোটা খুব নরমভাবে মাখবো যেন কোনোভাবে শক্ত না হয়ে যায়। তারপরে মাখা হয়ে গেলে অল্প একটু করে আটা নিয়ে এইভাবে নাড়া পাকাবো। এটা আমরা কিন্তু নাড়া পাকানো বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কিন্তু জানাবেন। এবারে ছোট্ট ছোট্ট নাড়াগুলো কেটে চুষি তৈরি করে নেব। গ্রাম বাংলায় যদি যান, গ্রামের মানুষরা কিন্তু এখনও এইভাবেই চুষি কাটে। এখন নানান ধরনের সব চুষি কাটার টেকনিক বেরিয়েছে, কিন্তু গ্রামে এইভাবেই চুষি কাটে। এবার সব আমাদের চুষিগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর এটা খুবই ধৈর্যের কাজ এবং সুন্দরভাবে পারফেক্টভাবে চুষিগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে চুষিগুলো ভালো করে এইভাবে আটাটা ঝেড়ে নেব। ঝাড়া হয়ে গেছে। এবার দুধটা অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি আমি, গাঢ় হয়ে গেছে অনেক। এবারে দেব মিশ্রি। অনেকেই কিন্তু চিনির জন্য পিঠে খেতে পারেন না, তাদের জন্য আজকের এই রেসিপি। যারা চিনি খাবেন না তারা এরকম পাটালি কিংবা মিশ্রি দিয়ে করবেন, কিংবা দুটো মিশিয়ে দিয়েই করবেন। এবারে আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি চুষি পিঠেগুলো ছড়িয়ে দেবো। একবারে দেব না, অল্প অল্প করে দেব। আর অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। এবার আলতো হাতে চুষিগুলো একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে ফুটতে দেবো। 10 মিনিট ফোটার পরে যখন দেখব চুষি পিঠেগুলো উপরের দিকে ভেসে উঠেছে, তখন জানতে হবে চুষি পিঠেটা আমাদের কিন্তু কমপ্লিটের দিকে। এবারে যেটা করব, এখানে 4 চামচ আমুল দুধ নিলাম, আর নেব একটু গরম জল, আর দেব 3 চামচ মতো খেজুরের গুড়ের পাটালি। একবার এইভাবে চুষি পিঠে করে দেখবেন, সবার চাইতে স্বাদ কিন্তু আপনার চুষি পিঠের আলাদা হবে। 3 চামচ পাটালি দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। 3 থেকে 4 চামচ দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এবার এই মিশ্রণটা এবারে ঢেলে দেবো। অনেক সময় পাটালি দিলে দুধ কেটে যায়, কিন্তু যদি এইভাবে আপনি চুষি করেন কিংবা পিঠেতে গুড় দেন, তাহলে কোনোভাবেই কিন্তু দুধটা কেটে যাবে না। এবার আলতো হাতে এটাকে মিলিয়ে দেবো। বেশি ঘাটবো না, তাহলে কিন্তু চুষিগুলো ভেঙে যাবে। একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে সুস্বাদু চুষি পিঠে। এবারে দেব একটা এলাচ। বেশি এলাচ দিলে দুধের একটা যে সুন্দর গন্ধ এবং পাটালির গন্ধ, এই দুটো নষ্ট হয়ে যায়। ওই জন্য পিঠেতে বেশি এলাচ দিতে নেই, একটাই দিলাম আমি। এবার দিয়ে এটাকে সেট হতে দেবো। তাহলে রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু চুষি পিঠে। এবারে আসবো ক্ষীরপুলি। দুর্দান্ত স্বাদের ক্ষীরপুলি এবার কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে একটা নারকেল কুড়ে খানিকটা আখের গুড় দিয়ে এটাকে ভালো করে মেখে মোটামুটি 10 মিনিট জাল দেব। গ্যাসের ফ্লেমটা লো করে এবার 10 মিনিট জাল দেওয়ার পরে দিলাম অল্প একটুখানি এলাচ। এলাচ দিয়ে আবার নাড়াচাড়া করে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবারে তৈরি করব আটাটা। তার জন্যে নিলাম 2 বাটি জল। দু বাটির একটুখানি বেশি নিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে জলটা যেই ফুটে যাবে, এবার অল্প অল্প করে আটা দিয়ে নাড়তে থাকবো। একবারে বেশি আটা দেব না। নাড়তে নাড়তে যখন দেখব পুরো দলা পেকে গেছে, তখন জানতে হবে ডোটা আমাদের রেডি হয়ে গেছে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন। এবার আস্তে আস্তে এটা একাই দলা পেকে যাবে। এই যে ডোটা আমাদের রেডি হয়ে গেল এবং খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে।
এবার এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে হাওয়া না লাগে। অনেক সময় পিঠে ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু ঢাকা দিয়ে রাখলে পিঠেটা ফাটবে না। এবার আটাটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। লেচিগুলো সব আমাদের কাটা হয়ে গেছে, আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে বিভিন্ন ধরনের শেপ দিয়ে আপনার যা মন চায় সেই বুঝে একটা ভালো শেপ দিয়ে এবার এক এক করে পিঠেগুলো সব বানিয়ে নেব। এবং পিঠেগুলো বানানো হয়ে গেলে অবশ্যই একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে হাওয়া না লাগে। হাওয়া লাগলে অনেক সময় পিঠে ফেটে যায়। এই যে বিভিন্ন ধরনের শেপ দিয়ে আমাদের পিঠেটা রেডি হয়ে গেছে এবং এটা ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে দুধটা একদম জ্বালিয়ে পুরো একদম ক্ষীর করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মোটা হয়ে সর এবং ঘিও উঠে গেছে। এবার ওই দুধটা আবার জাল দেব, ক্ষীরপুলি আপনাদের করে দেখাবো। এবারে দিয়ে দেবো একটু এলাচ। এলাচ বেশি দেব না, এলাচ দিলে দুধের যে সুন্দর একটা গন্ধ এবং পাটালির যে সুন্দর গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ক্ষীরপুলি যে করছি দুধটা অবশ্যই সেটা ক্ষীর করে নিতে হবে, তবেই সেটা ক্ষীরপুলি বলেন আর দুধ পুলি বলেন। পিঠেগুলো দেওয়ার পরে এবার আলতো হাতে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিয়ে ফুটতে দিয়ে দেবো। ফুটে গেলে এরকম একটা মিশ্রি দিয়ে দেবো। যারা চিনি খান না তারা এইভাবে মিশ্রি দিয়ে কিংবা পাটালি দুটো দিয়ে আপনারা খেতে পারেন। এবার মিশ্রিটা গলে গেছে, আর এদিকে দুধটা কিন্তু ঘন হয়ে পুরো ক্ষীরের মতো হয়ে গেছে। আর আমুল দুধ এবং পাটালি যে মিশ্রণটা করেছিলাম গরম জল দিয়ে সেইটা হাফটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে 5 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ক্ষীরপুলি। তাহলে নেক্সট টাইম আপনিও এইভাবে ক্ষীরপুলি বানিয়ে ফেলেন। দেখতেই পাচ্ছেন কি মজাদার পিঠে তৈরি হয়েছে। এবার দেখাবো পাটিসাপটা। চাল বাটা ঝামেলা ছাড়াই কত সহজে সুজি দিয়ে এত সুন্দর পাটিসাপটা আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমে একটা পুর বানাতে হবে খিরসা। সেটা হলো প্যানটা গরম করে দিয়ে দিলাম 1 বাটি সুজি এবং 1 চামচ ঘি। এবার সুজিটাকে ভাজতে থাকবো। সুজিটা যেন কোনোভাবে পুড়ে না যায় কিংবা বেশি লাল না হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন আস্তে দেবেন। সুজিটা ভাজা হয়ে গেছে এবং রঙটাও ধরে গেছে। এবারে দেব 3 চামচ আমুল দুধ আর দেব সামান্য একটুখানি এলাচের গুঁড়ো। দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে আগে থেকে জাল করে রেখেছিলাম সেই দুধ, ঠান্ডা দুধ দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এবার সুজিটা যতক্ষণ ঘন না হচ্ছে ততক্ষণ রান্না করব। এবার মিষ্টির জন্য আমি এখানে বাতাসা ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি বাতাসা না থাকে, এরকম গুড়ের বাতাসা, তাহলে চিনি কিংবা গুড় যা দিয়ে খাবেন সেটাই দিতে পারেন। এবার বাতাসাগুলো মেল্ট হতে দেব। বাতাসাগুলো গলে গেছে এবং সুন্দর একটা কালার তৈরি হয়ে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার ঠিক এই মুহূর্তে দেব আবার 3 চামচ আমুল দুধ, আবার দেব 1 চামচ ঘি এবং কিছু নারকেল কোড়া। আপনি যদি এইভাবে পুর তৈরি করেন তাহলে পুরের যে স্বাদ মুখে নিয়ে আপনাকে অবশ্যই সে রেসিপি জিজ্ঞাসা করবে যে পাটিসাপটার মধ্যে পুরটা কিভাবে বানিয়েছেন। দুর্দান্ত স্বাদ হয় এই পুরের, আপনি অবশ্যই একবার ট্রাই করতে পারেন এইভাবে আপনারা। এবার এটাকে ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট রান্না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেছে আমাদের পুরটা। এবার ব্যাটারটা তৈরি করব। আজকে আপনাদের সুজি দিয়ে পাটিসাপটা করে দেখাবো। তার জন্য নিয়েছি 1 বাটি সুজি। এটা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই সুজিটাই নিয়েছি। দিয়ে দিলাম ব্লেন্ডিং জারের মধ্যে 1 বাটি সুজি দিয়ে। এবার দিয়ে দেবো 1 চামচ আমুল দুধ। এতে ব্যাটারের টেস্টটা খুব ভালো আসে। 1 থেকে 1.5 চামচ দিলাম। দিয়ে দেবো 2 চামচ চিনি এবং সামান্য একটুখানি লবণ। আর যে বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির মাপে নিয়ে নেবো 1 বাটি জল।
জল দিয়ে এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, আপনাদের ঘনত্বটা দেখাচ্ছি। আমি জল লাগলে পরে আর একটু দিয়ে দেবো। এবার এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আমি এখানে আরেকটু সামান্য জল দিয়েছি, কারণ আমার মনে হলো ব্যাটারটা ঘনই হয়ে গেছে। আপনাদের ঘনত্বটা দেখাচ্ছি, ঠিক এইরকম একটা ব্যাটার আমাদের লাগবে। তাহলে ব্যাটারটা রেডি হয়ে গেছে। পাটিসাপটা করার সময় কিন্তু ব্যাটারটা আপনার পারফেক্ট হয়েছে নাকি সেটা কিন্তু আপনার প্যানই বলে দেবে। তাহলে ব্যাটারটাও রেডি হয়ে গেল, আর এদিকে পুরটাও সেট হতে দিয়েছি। এবার এটাকে চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। এবার প্যান গরম করে, যদি ঘরে ব্রাশ না থাকে তাহলে এইরকম আলু কিংবা বেগুন যা দিয়েই হোক একটা চাকুর সাহায্যে এরকম তেল ব্রাশ করে নেবেন। অনেকের ঘরে ব্রাশ থাকে না, যার জন্যে আমি এইভাবে করে দেখালাম। এবারে দিয়ে দেবো 1 হাতা ব্যাটার। এবারে দেখে নেব যে আমাদের ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে নাকি। এবার এটা স্প্রেড করে দেবো চতুর্দিকে। প্রথমে 2-1টা খারাপ হবে, তার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। একবার যদি তাওয়া সেট হয়ে যায় তাহলে পরপর একদম স্মুথলি উঠে যাবে। এবার দেখুন কি সুন্দর এগুলো সাইজ করে নিয়েছি, একদম টোস্ট বিস্কুটের মতো লাগছে। এবার এটাকে আস্তে করে ফোল্ড করে দেবো। দেখতেই পাচ্ছেন, আপনারাই বলুন ব্যাটারটা কীরকম হয়েছে। খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে এবং এক এক করে এইভাবে পিঠেটা বানিয়ে নেব সব। আর দেখুন কত সুন্দর পিঠেটা হয়েছে, একদম স্মুথলি উঠে গেল। এক এক করে এইভাবে পিঠেগুলো বানাবো সব। আবার একটু তেল ব্রাশ করে নেব, আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। আর দুটোই করে দেখাবো, বেশি দেখাতে গেলে ভিডিও লেন্দি হয়ে যাবে। এবার ব্যাটারটা দেওয়ার পরে আবার এইভাবে ছড়িয়ে নেব চতুর্দিকে। এবার এটা হয়ে গেছে, এবার পুরটা দেব। পুরটা দিয়ে আবার একইভাবে ফোল্ড করে নেব, আস্তে করে, ভেঙে যেন না যায়। এবার আবার আস্তে করে এভাবে ফোল্ড করে নেব। এটাও খুব ভালো উঠে গেল, পারফেক্ট একদম ব্যাটার তৈরি হয়ে গেছে আমাদের। তাহলে আমাদের রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন অনেক পাটিসাপটা এখানে আমি করেছি, একটাও ভাঙেনি, কোথাও ফাটেনি, কিচ্ছু হয়নি। একদম পারফেক্টভাবে পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি, এই যে কি সুন্দর হয়ে গেছে পাটিসাপটা, দুর্দান্ত স্বাদ। আর এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পেজটা ফলো করে রাখবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু আপনাদের কাছ থেকে চাই। আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।